সত্যি বলতে ইয়াজার সপ্তর নতুন মুভিগুলো যদি বাংলাদেশে রিলিজ করতো বা বাংলাদেশে রিলিজ দিত তাহলে কিন্তু নাড়িয়ে দিত এবং নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু দেখিয়ে দিত এই ইয়াজার গুপ্ত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাংলাদেশে ইয়াজার গুপ্তর মুভি যদি রিলিজ হতো তাহলে সেই মুভিগুলো কিন্তু নাড়িয়ে দেওয়ার ক্ষমতা দেখাতো এবং পুরো কিভাবে নাড়িয়ে দিতে হয় বাংলা ইন্ডাস্ট্রিও, তো সেটা কিন্তু ইয়াজার গুপ্ত দেখিয়ে দিতে পারতো এবং তিনি দেখিয়ে প্রমাণও করে দিতে পারতো। তো আমরা কিন্তু ইয়াজার গুপ্তকে বাংলাদেশ থেকে অনেক সম্মান করি এবং অনেক ভালোবাসি এবং তার মুভির গানগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে উপভোগ করি, সঙ্গীত বাংলা এবং তার মুভিগুলো খুব ভালোভাবে উপভোগ করি, জলসা মুভিজ এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা তার মুভিগুলো দেখে থাকি। তো আমাদের যারা বাংলাদেশে ফ্যান্সরা আছে, ভক্তরা আছে, তো তাদের মনে শুধু একটাই কথা যে ইয়াজার গুপ্তর মুভি কেন বাংলাদেশে রিলিজ হয় না এবং সব সুপারস্টার মুভি রিলিজ হয় একবার হলেও, দুইবার হলেও এবং তিনবার হলেও কিন্তু সেই সব মুভি আমরা দেখি। তাহলে আমাদের ইয়াজার গুপ্তর মুভি কেন বাংলাদেশে রিলিজ হয় না এবং বাংলাদেশে যদি রিলিজ হতো তাহলে পুরো দেখিয়ে দেওয়ার ক্ষমতা দেখিয়ে দিত। তো আমি বলছি এটা অ্যাবসলিউটলি রাইট যে বাংলাদেশে যদি মধুমিতার সরকারের মুভি হোক এবং অন্য অভিনেত্রীর মুভি হোক, সেটা ইয়াজার গুপ্তর সাথে, তো সেই মুভিটা যদি বাংলাদেশে রিলিজ হয় বা বাংলাদেশে রিলিজ হতো তাহলে কিন্তু পুরো ইয়াজার গুপ্ত নাড়িয়ে দিত এবং বাংলাদেশে পুরো নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু দেখিয়ে দিত। তো এতটুকু কিন্তু পাওয়ার তার কাছে রয়েছে এবং তার কাছে কিন্তু ক্ষমতাও রয়েছে। তো এখন অনেকে বলছে যে ইয়াজার গুপ্তর মুভি বাংলাদেশে রিলিজ হয় না। তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একবার হলেও যদি বাংলাদেশে তার মুভি রিলিজ দিত বা বাংলাদেশে যদি তার মুভি কিন্তু নতুন করে রিলিজ হতো তাহলে সেই মুভিটা কিন্তু নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু দেখাতো এবং কিরকম বক্স অফিসে রাজত্ব করতে হয় এবং কিরকম বক্স অফিসে জায়গা দখল করে নাচাতে হয়, বক্স অফিসে কিভাবে দেখাতে হয় সেটা কিন্তু আমরা ইয়াজার গুপ্তর কাছ থেকে পেতাম এবং ইয়াজার গুপ্তর কাছ থেকে কিন্তু সেটা অলরেডি নাড়িয়ে দেওয়ার মতো পেয়ে যেতাম। তো এটা ইয়াজার গুপ্তর মুভি আমরা বাংলাদেশে কোনোদিন রিলিজ পাইনি বা রিলিজ হয়নি। তো একবার হলেও যদি রিলিজ হতো তাহলে দেখতে পেতাম যে জায়গায় অন্য কোনো সুপারস্টার মুভি রিলিজ হয় না সেখানে বাংলাদেশে জনপ্রিয়তা সুপারস্টার জিদ্দার মুভি রিলিজ হয়েছে এবং বেশ কিছু আরো অন্য সুপারস্টারের মুভি রিলিজ হয়েছে। সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সুপারস্টার জিদ্দার মুভি কিন্তু বেশি বিজনেস করেছিল। তো তার সাথে সাথে যদি ইয়াজার গুপ্তর মুভি রিলিজ দিত তাহলে কিন্তু মোটামুটি কিন্তু ভালো কালেকশন যে করতে পারতো না তাও নয়, তো মোটামুটি কিন্তু ভালো কালেকশন করতে পারতো বা 1 কোটি বা 1.5 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করতে সক্ষম হতে পারতো। তো তার মুভি বিভিন্ন জটিলতার জন্য কিন্তু বাংলাদেশে রিলিজ হয় না, তোমরা সকলেই জানো। সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিসার জটিলতার কারণে। আর আমাদের বাংলাদেশে যে প্ল্যাটফর্ম গুলো এবং যে অটো প্ল্যাটফর্ম সেগুলো কিন্তু কোনো মুভি কেনে না বা কোনো মুভি রিলিজ দেয় না। তো এটা কিন্তু তোমরা সকলেই জানো। তো এটার জন্য কিন্তু কোনো ইন্ডিয়ার মুভি আমাদের বাংলাদেশে চালানো হয় না বা কোনো টলিউড ভাষার মুভি কোনো টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু চালানো হয় না। তো এটা কিন্তু তোমরা সকলেই জানো। তো এখন ইয়াস দাশগুপ্তর মুভি যদি বাংলাদেশে রিলিজ হতো বা বাংলাদেশে রিলিজ দিত তাহলে সেটা কিন্তু পাওয়ারফুল অফ দা নাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা থাকতো বা তিনি দেখাতে পারতো। তো এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে 1 থেকে 1.5 কোটি টাকার মতো বিজনেস করার ক্ষমতা কিন্তু দেখাতে পারতো এই ইয়াস দাশগুপ্ত। তো তোমরা তো সকলেই জানো যে কিসের জন্য বাংলাদেশে তার মুভি রিলিজ হয় না। অনেক বিষয় জটিলতার কারণে কিন্তু এবং আরো কিছু সমস্যার কারণ আছে। তো এগুলির জন্য কিন্তু তার মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ হয় না। তো এখন যদি কোনো বাংলাদেশের পরিচালক তাকে নিয়ে মুভি করে বাংলাদেশে এবং সেই মুভিটা যদি বাংলাদেশে রিলিজ হয় তাহলে সেই মুভিটা কিন্তু সুপার ডুপার কিন্তু হিট হবে এবং ভালো বক্স অফিসও কিন্তু দেখাতে পারবে। তো আমিও চাই যেন খুব তাড়াতাড়ি ইয়াস দাশগুপ্ত বাংলাদেশে রিলিজ দিক, যেগুলো তার মুভি করা উচিত এবং যেগুলো মুভি করা উচিত না সেগুলো মুভি ভালো রিলিজ দিক এবং রিলিজ হলে কিন্তু আমরা দেখতে পাবো যে কিরকম ক্ষমতা রয়েছে এবং কিরকম বক্স অফিস তৈরি করতে সক্ষম হবে। তো তখনই কিন্তু আমরা বলতে পারবো। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ইয়াস দাশগুপ্তর মুভি বাংলাদেশে রিলিজ হলে কতটা সাকসেসফুল হতো, কতটা বক্স অফিস তৈরি করতে পারতো এবং ভালো বিজনেস করতে পারতো কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।